আজকে আমি আমার বর মশার পছন্দের মাছের তরকারি রান্না করে দেখাবো। শিং মাছ, আর ও তো শিং মাছ খেতে ভীষণই পছন্দ করে। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে শিং মাছ কিভাবে কাটতে হয়, তাজা শিং মাছ, আর খুবই সহজভাবে আমি তোমাদেরকে কাটা দেখাবো। যারা কাটতে না পারো তারা খুব সহজে আমার এই ভিডিওটা দেখে মাছ কাটা শিখে নিতে পারবে। দেখো, তাজা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লবণ। আর লবণ দিয়ে কিন্তু বন্ধুরা দেখো, আমি মাছটাকে ঢেকে রেখেছি অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর বন্ধুরা দেখো, মাছটা কিন্তু মরে গেছে। ওই যে দেখতেই পাচ্ছ, দেখো এখনো কিন্তু তাজা আছে। মাছটা আমি এখন কেটে নিব। আর বন্ধুরা দেখো, এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ডুংরা পাতা। এগুলো আমাদের বাংলাদেশে ডুংরা পাতা বলে। তোমাদের কোন জায়গায় থেকে এগুলোকে কি পাতা বলে সেগুলো জানি না বন্ধুরা, কিন্তু এই পাতা দিয়ে মাছটা পরিষ্কার করা হয় একদম সহজভাবে। আর শিং মাছ পরিষ্কার না করলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না। সেই জন্যে আজকে আমি তোমাদের মাছটা কেটে আর পরিষ্কার করে দেখাবো যে কিভাবে শিং মাছ পরিষ্কার করতে হয়। আমি দেখো 2 দিকের কিন্তু কাটা ফেলে দিচ্ছি। আর কাটাটা কিন্তু ফেলার সময় খুবই সাবধানতা অবলম্বন করবে, কারণ এগুলো কিন্তু ভীষণই ধার বন্ধুরা। আমার হাতটা কিন্তু একটু কেটে গেছে। আর সেই জন্য আমি তোমাদেরকে বলতেছি খুবই সাবধানে একটু মাছটা কাটবে। আর দেখো, এখন কিন্তু আমি মাছটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিব। আর দেখতেই পারছো, দেখো এই পাতা দিয়ে ডলা দেওয়াতে কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। দেখতেই পারছো, দেখো মনে হচ্ছে যে নতুন বইয়ের মতো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন মাছগুলোকে কিন্তু টুকরো টুকরো করে নিব। আমি একটা মাছ তোমাদেরকে কেটে আর রক ফেলে দেখাচ্ছি। দেখো, আমি এখানে নিয়েছি একটা শলাম। আর শলাটা দিয়ে দেখো, আমি শিং মাছের কিন্তু যে রকটা এইভাবে পরিষ্কার করতে হয় বন্ধুরা। আর রকটা পরিষ্কার না করলে কিন্তু খেতে বসলে এই রকটা ফেলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমরা কিন্তু ফেলে দেই। আর মাছটা দেখো, আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছটাকে কিন্তু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু মাছটাকে ভালো করে মেখে নিব। আজকে আমার বর এইভাবে আলু সিদ্ধ করে শিং মাছ খাবে। ওর নাকি এইভাবে ভীষণই পছন্দ। সেই জন্য দেখো, ওর পছন্দের রান্না আজকে আমি রান্না করে দিব। আর তোমাদের সাথেও বন্ধুরা একটু শেয়ার করছি। আর জানোই তো বন্ধুরা, আমার রান্নার চ্যানেল, যে কোনো রান্না আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি মাছগুলো দিয়েছি। আর মাছগুলো কিন্তু খুবই সাবধানে ভাজবে, দূরত্ব বজায় রেখে বন্ধুরা। মাছগুলো কিন্তু তেল ছিটে, চোখে মুখে যেন তেল ছিটে আসে না, সেই দিকেও খেয়াল রাখবে। আর এই মাছটাকে কিন্তু আমি বেশ কড়া করে ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে কিন্তু আমি দেখো উঠিয়ে নিয়েছি। আর মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে একটু দিয়ে দিব কালো জিরে, যেটা নাকি এই ফোড়নটা তরকারির আসল স্বাদটাই বাড়ায়। আর খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা চেরাম। আর ঝালটা তোমরা তোমাদের সুবিধা মতো খাবে। আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিব। আর বন্ধুরা, প্রতিদিন তো এক রকমের খাবার খেতে ভাল লাগে না, সেই জন্য দেখো আমি কিন্তু রান্নাটা এক এক দিন এক এক রকম করে থাকি। আর আমার পেঁয়াজটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিব তোমার সিদ্ধ করে রাখা আলু। আর আলুটা কিন্তু আমি দেখো আধ ভাঙা করে ভেঙে দিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেব সমস্ত মশলা। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিব লো আছে।
আর অবশ্যই বন্ধুরা তোমরা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম লো করে রাখবে। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে বন্ধুরা আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর বন্ধুরা প্রতিদিন যে একটা কথা বলি সেটাও তোমাদেরকে একটু মনে করাই দিতেছি বন্ধুরা, যারা তোমরা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন বন্ধু এবং পুরাতন সকল বন্ধুকেই জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সকলেই আমার পাশে থাকবে এবং আমিও তোমাদের পাশে থাকব। দেখো কথা বলতে বলতে বন্ধুরা আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, আর জলটা দিয়ে কিন্তু আমি এখন রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। আর এই তরকারি কিন্তু রান্না করতে তোমার খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায়। দেখো আমার তরকারিটা বলক চলে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি রান্না করে নিব আবারও 4 থেকে 5 মিনিট। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা এখন আমি উচ্ছেটা দিয়ে কিন্তু রান্না করে নিব। আর উচ্ছেটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি বন্ধুরা, অবশ্যই তোমরা তেলে ভেজে দিবে, তাহলে দেখবে যে তোমাদের তরকারিটা তিতো হবে না, আর খেতেও হবে দুর্দান্ত মজার। আর আমি আজকে দেখো মশলা ভেজে বেটে রান্না করব। এখানে নিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে, একটা তেজপাতা, এলাচ, দারচিনি আমি কিন্তু কাঠখোলায় ভেজে নিয়েছি। আর দেখো আমি শিলপাটায় বেটে আজকে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর এই তরকারিটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। আমার বোনের তো এই তরকারিটা ভীষণই পছন্দ বন্ধুরা, সেই জন্য দেখো আজকে আমি এইভাবে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একবার হলো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি তরকারিটা খেতে হবে দুর্দান্ত মজার। আমার তরকারিটা দেখো রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব।